শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে ফেলেছি সুজির সরু চাকলি। শুধুমাত্র সুজি দিয়েই কিন্তু দারুণ সুন্দর, খুবই নরম তুলতুলে সরু চাকলি পিঠা তৈরি করা যায়। চালের এখানে কোনো ব্যবহার হয়নি, শুধু 1 বাটি পরিমাণে সুজি এখানে নিয়ে নিয়েছি। সুজিটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 1 বাটি পরিমাণ সুজির সাথে সমপরিমাণ জল আপাতত নিয়ে নিচ্ছি। 1 বাটি জলই নেব, যেই বাটি দিয়ে সুজির পরিমাপ করেছিলাম সেই বাটিতেই 1 বাটি জল এখানে দিয়ে দিচ্ছি। এবার এটা পেস্ট করে নেব। একসাথে সুজি আর জলটা মিশেও যাবে এতে, আর সুজিটাও আরও অনেকটা মিহি হয়ে যাবে। দেখুন সুজি আর জলটা কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিতে হবে। এখনও কিন্তু এই ব্যাটারটা যথেষ্ট ঘন রয়েছে, এটাকে আরও অনেকটা পাতলা করতে হবে। সেই জন্য এতে আরও 1/2 বাটি পরিমাণে জল আমি মিশিয়ে নেব। 1/2 বাটি জল মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে সেটাই ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে কোনো রকমের সুজি নষ্টও হচ্ছে না, আর যেটুকু জলের প্রয়োজন সেটাও আমি এর সাথে মিশিয়ে নিলাম। এবার এক্সট্রা জল যেটা দিলাম সেটার সাথে ভালো করে সুজির ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের লাম্পস বা ডেলা না পেকে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ, আর এবার দিয়ে দেব চিনি। এখানে আমি বড় চামচে 3 চামচ মতো চিনি ব্যবহার করছি। আপনারা চিনির ব্যবহারটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। আপনারা চাইলে এখানে নারকেল কোড়া ব্যবহার করতে পারেন, তবে আজকে কিন্তু আমি শুধুমাত্র সুজি দিয়েই সরু চাকলি পিঠা তৈরি করছি যেহেতু, তাই আমি আর কোনো কিছুই এতে ব্যবহার করছি না, সুজি, নুন, মিষ্টি আর জল ছাড়া। যাই হোক, ব্যাটারটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এবার যেটা করব, ফ্রাই প্যানটা সামান্য হিট দিয়ে গরম করে নিতে হবে। এবার এর মধ্যে সামান্য তেল দিয়ে সেটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিলাম। মুছে নেওয়ার পর এবার ব্যাটারটা দিয়ে দেব সুজির। 1 হাতা পরিমাণেই এখানে ব্যাটার দিয়ে দিচ্ছি, যেহেতু এটা খুব পাতলা হয়। 1 থেকে 1.5 হাতা, তার বেশি ব্যাটার দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এবার ভালো করে গোল করে চারদিকে ছড়িয়ে নিতে হবে। এটা কিন্তু একটু সাবধানে করতে হবে আর একটু সময় নিয়ে করতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা যদি বেশি বেড়ে যায় তাহলে কিন্তু সুজির যে চাকলিটা তৈরি হচ্ছে তার একটা পিঠ কিন্তু বেশি লালচে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার ওপরের অংশটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়াম টু লোতেই রাখতে হবে। দেখুন ওপরের অংশটা কিন্তু শুকিয়ে এসছে। এবার আস্তে আস্তে এইভাবে একটা খুন্তির সাহায্যে চারধার থেকে তুলে নিলাম। যেহেতু গ্যাসের ফ্লেমটা খুব একটা বেশি হাই করা নেই, মিডিয়াম টু লোতে রয়েছে, তাই দেখুন হাতের সাহায্যে কিন্তু খুব সুন্দর উল্টে নেওয়া যাচ্ছে, আর একটুকুও কিন্তু প্যানে লেগে নেই বা ছিঁড়ে ফেটে যাওয়ারও কোনো সম্ভাবনা এখানে নেই। খুব সুন্দর কিন্তু 2 ভাঁজ মেরে নেওয়া গেল। এবার 2 ভাঁজ মেরে নিয়ে চাকলি পিঠাটা আমি তুলে নিচ্ছি। এবার আমি নলেন গুড়ের সাথে সার্ভ করে দিচ্ছি। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, ও রান্নাবাটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।